এর আগে তারাপীঠের অনেক ভিডিওই আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, কিন্তু আজকে একটা দুষ্প্রাপ্য ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। খিচুড়ি, পোলাও এগুলো মায়ের ভোগে তো থাকেই, আর কোন জিনিসটা ছাড়া মায়ের ভোগ একেবারেই অসম্পূর্ণ সেটাও জানাবো আজকে আপনাদেরকে। আর আমি দেখাবো তারা মায়ের এই ভোগগুলো কিভাবে শয়ে শয়ে সেবায়েত মিলে প্রতিদিন তৈরি করে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন এবং মা তারার ভক্ত রয়েছেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখে দেবেন। মা তারার মহিমার কথা আমরা কে না জানি, আর এই মা তারার ভোগ গ্রহণের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত এসে উপস্থিত হয় এই মা তারার মন্দিরে। আর এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে সেই ঘর যেখানে প্রতিদিন মায়ের ভোগ তৈরি হয়। সকাল থেকেই জোগাড় যন্ত্র একেবারে শুরু হয়ে যায়। আমরাও এখানে পৌঁছে গিয়েছিলাম ভোর ভোর। সকালেই শুরু হয় কাটাকুটির পর্ব। আমার গিন্নিও সেই কাটাকুটিতে হাত লাগিয়েছিল। সত্যি এটা একটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্য না থাকলে মায়ের সেবা এত কাছ থেকে যেন করাই যায় না। আর কাটাকুটির পরে এই ভেতরের ঘরে রয়েছে চারিদিকে সারি সারি দাঁড় করানো গ্যাস ও ওভেন। সেখানে রান্না চলছে। কোথাও হচ্ছে ভাজা, কোথাও খিচুড়ি, কোথাও পোলাও, কোথাও পায়েস। এক একটা উনুনে এক একটা রান্না একই সঙ্গে চলছে। আগেকার দিনে এই সমস্ত রান্না বান্না কিন্তু কাঠ কয়লার আগুনেই হতো, কিন্তু এখন গ্যাস ওভেনও এসে যাওয়ায় সেগুলো গ্যাসের ওভেনেই রান্না হয়। তা বলে কাঠ কয়লার উনুন কিন্তু এখনও ব্রাত্য হয়ে যায়নি, সেটাও স্পেশাল কিছু কাজে লাগে। সেগুলোও দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন বড় বড় কড়াইতে ভাজা রেডি হচ্ছে, আর তার পাশে ঘরে একদম থরে থরে থালায় থালায় সাজানো রয়েছে মায়ের ভোগ। আর সেই ভোগের থালায় চলে আসছে এই ভাজাগুলো। আর তার সঙ্গে এখনও দুটো একটা কাঠকয়লার উনুন রয়েছে এই ঘরের ভেতরে, যে কাঠকয়লার উনুন স্পেশাল কিছু কাজের জন্য কিন্তু প্রতিদিন ধরাতেই হয়। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ভাত রান্না হয়ে চলে এসছে, সেগুলো কিন্তু শুকাতে দিতে রাখা রয়েছে মেঝের ওপর কাপড় পেতেই। আর এক কোনায় এই তামার হাঁড়িতে চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি। আর শুধু খিচুড়িই নয়, প্রতিদিন কুইন্টাল কুইন্টাল পোলাওও কিন্তু এখানে বানানো হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ডেচকিতে করে এই পোলাওটা বানানো হয়েছে। তারপরে বড় বড় তামার থালায় তোলা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের এই গরম গরম পোলাওগুলোকে। তারপরে এটা একটা নির্দিষ্ট আকার দেওয়া হচ্ছে হাতের সাহায্যে। তারপরে এই তামার থালাগুলো চলে যাচ্ছে ঘরের সাইডে তৈরি হওয়া চওড়া ও লম্বা এরকম ইটের বাংকারের ওপরে, যে বাংকারের ওপরে থরে থরে থালায় থালায় সাজানো রয়েছে মায়ের ভোগ। আর এই ঘরের ভেতরে ঢুকে আমার যতদূর যা চোখে পড়েছে, এইরকম দুটো তিনটে কাঠের উনুনই কিন্তু এখনো পর্যন্ত অবস্থিত রয়েছে, যেগুলো প্রতিদিন জ্বালাতেই হয় এই মাছ পোড়ানোর জন্য। এই শোল মাছ কিন্তু মায়ের আসল ভোগ, যেটা কাঠকয়লার উনুন ছাড়া পোড়ানো প্রায় অসম্ভব। আর তার সঙ্গে বিভিন্ন রকমের মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেগুলোকে কিন্তু ভাজা হচ্ছে বড় বড় কড়াইতে। আর এই ভোগের ঘরে প্রত্যহ এত পরিমাণে রান্না হওয়ার পরেও কিন্তু সেটা একেবারেই পয় পরিষ্কার। মেঝেটা একটু পিচ্ছিল হলেও কিন্তু কোথাও কোনো নোংরা খুঁজে পাওয়া যাবে না। আগুনে শোল মাছ পোড়ানো হচ্ছে, আর তার পাশে বড় বড় কড়াইতে একের পর এক এই ভাজা তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ পরে শোল মাছ পুড়ে চলে আসলো, আর আমরা দেখছি শোল মাছটা কীভাবে পোড়ানো হয়েছে। আর তারপরে কিন্তু এটা চলে যাচ্ছে ভোগের থালার উপরে। বিশাল বড় বড় উনুন থেকে একের পর এক পোলাও, ভাত, তরকারি, পায়েস সমস্ত কিছু রান্না হচ্ছে, আর সেগুলো আলাদা আলাদা পাত্রে এরকমভাবে ভাগ করা হচ্ছে। এখানে বিশাল বড় কড়াইতে করে আলুর তরকারি তৈরি করা হচ্ছে, আর যেগুলো রেডি হয়ে যাওয়ার পরে এরকম ছোট ছোট বালতিতে করে ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন ভোগের সরঞ্জামগুলো সাজানো রয়েছে। যেহেতু শোল মাছ পোড়ানোর জন্য এই কাঠকয়লার উনুন ধরাতেই হয়, তাই জন্য এখানে কিন্তু খিচুড়ি থেকে আরম্ভ করে পায়েস কিছু কিছু আইটেম রান্নাও করা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জলপাইয়ের চাটনি তৈরি করা হচ্ছে, এবং তারপরে পায়েস। সেই পায়েসও কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে ছোট ছোট বালতিতে করে রাখা হচ্ছে এই বাংকারগুলোর ওপরে। আর সেগুলো দেখে নিয়ে তার মাঝখানে আমরা চলে আসলাম মায়ের পুজো দেওয়ার জন্য। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম তদ বিষ্ণু পরমং পদ সদা প্রস্রন্তি সুরয় দ্রিবিব চক্ষুরাগত নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান। আর এবার আমরা তারাপীঠে গিয়ে
খুব ভালো করে কাপড় চেলি এবং ফুলমালা দিয়ে মায়ের পুজো দিয়েছিলাম। আর এই পুজো দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল এই মন্দিরের সেবায়িত শিবম। এবং আমাদের ভোগের ভিডিও করার সৌভাগ্য এবং সুযোগও কিন্তু হয়েছিল এই শিবমের দৌলতে। এই শিবমের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই শিবমের সঙ্গে যোগাযোগ করতে পারেন মা তারার পুজো দিতে গেলে। পুজো দিয়ে আমরা আবার চলে আসলাম এই ভোগের ঘরে। ততক্ষণে সমস্ত ভোগ রেডি হয়ে গেছে, আর একের পর এক সেবায়িতরা মাথায় করে সেই ভোগ নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের ভেতরে। আমিও নিয়ে নিলাম আমাদের ভোগের থালাটা। আর এই থালাটা এতটাই বড় ছিল যে মন্দিরের দরজা দিয়ে ঢুকছিল না পর্যন্ত, এটা কাত করে ভেতরে ঢোকাতে হয়েছিল। আর এই ভোগের যখন পুজো হয় তখন কিন্তু কিছুমাত্র সেবায়িতই মাত্র মন্দিরের ভিতরে থাকে, বাকি সকলকে মন্দিরের বাইরেই ওয়েট করতে হয়। আর সেই নির্দিষ্ট সময় মায়ের পুজো হওয়ার পরে বেরিয়ে আসলো আমাদের ভোগের থালা, যেটা মাথায় করে নিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম। শুধু আমি নয়, একের পর এক ভোগের থালাগুলো কিন্তু মায়ের পুজো হওয়ার পরে বেরিয়ে আসছে মন্দির থেকে। আর কিছু কিছু মালসায় যে ভোগগুলো মন্দিরের সামনে পাওয়া যায় সেই মালসা ভোগগুলো চলে যাচ্ছে মন্দিরের সামনের ভাগে। আর আমি আমাদের এই বড় থালাটা মাথায় নিয়ে মন্দির থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরোলাম। তারপরে ধরিয়ে দিলাম আমার গিন্নির হাতে। থালাটার এতটাই ওয়েট ছিল, গিন্নি যেন থালার ওয়েটে বেটে হয়ে গেছে। আর তারপরে আমরা চলে গেলাম এই মন্দির থেকে 50 মিটারের দূরত্বে রয়েছে শিবমের বিশাল বড় হোটেল, সেই হোটেলের মধ্যে। আর এই হোটেলটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে, এসি থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে। আর এই হোটেল রুমেই মায়ের নাম করে আমরা মায়ের ভোগ গ্রহণ করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।